আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে মেনেমনিক্স যে আপনার বটটা রয়েছে সেটা টপিকটি নিয়ে আলোচনা করব। তো মেনেমনিক্স বটে কিন্তু উইথড্রর অপশন দিছে এবং এটা কিন্তু 21 তারিখে লিস্টিং হবে। আমি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম বটে মেনেমনিক্সে। ভিউয়ার্স, আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আমি কিন্তু চলে আসলাম আমার বটে। আসার পর এখান থেকে দেখতে পারতেছেন ওরা কিন্তু আপনার উপরে দেখাচ্ছে, কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু টিজি লিস্ট করবে ওরা কি নভেম্বর 21-এ। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু লিস্টিং হবে। আমার দেখতে পারতেছেন এখানে কয়েন আছে। তো এটা উইথড্র দেওয়ার একটা অপশন দিছে ওরা, get.io-তে উইথড্র দেওয়ার অপশন দিছে। এখান থেকে কিভাবে উইথড্র দিবেন সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাদের অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নয়তো কিছু বুঝতে পারবেন না। একটু ভুল হলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু চলে যাবে। তো এই মেনেমনিক্স বট নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকদিন আগেই পোস্ট করেছিলাম। যারা কাজ করছেন তারা তো ভালো, ভিডিও দেখে উইথড্র করে নেবেন, আর যারা কাজ করেননি তারা নেক্সট প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফ্রিতে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনারা। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আশা করি আপনাদের জন্য ভালো কিছু আমি করতে পারবো এবং আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসব। যাই হোক, এখান থেকে উইথড্র প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কি করতে হবে আপনাকে, এখানে সিম্পলি অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এখানে কিন্তু ওরা মাইনিং টপ করে দিয়েছে, যখন মাইনিং চলছে এরকম ইন্টারফেস ছিল না। তো এখান থেকে কি করতে হবে আপনাদের, এই যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, উইথড্রল টু এক্সচেঞ্জ, ঠিক আছে, আপনার এক্সচেঞ্জারে উইথড্র দিবেন। তো এখান থেকে ওরা একটা সিস্টেম করছে 50% get.io এবং 50% মেক্সকো। হ্যাঁ, এটা এই দুইটা এক্সচেঞ্জার ওরা লিস্টিং হলো। তো এখন get.io-তে উইথড্র দিয়ে রাখেন, সব থেকে বেটার হবে। get.io বাংলাদেশের আপনি জানেন যে এটা প্রচলিত একটা এক্সচেঞ্জার। তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মূল কাজ কিন্তু এখন থেকে শুরু। ভিউয়ার্স, আপনারা এখান থেকে একটু ভুল করলে আপনার টোকেনটা কিন্তু চলে যাবে, এখান থেকে ব্যান্ড হয়ে যাবে, চলে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে এখান থেকে সকল কাজগুলো করে নেবেন যাতে আপনার টোকেনটা আপনি নিজে পেতে পারেন। তো এখান থেকে যেটা করতে হবে আপনার সিম্পলি এই যে get.io অপশনটা আছে, এই যে get.io-টা আছে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে সিম্পলি এরকম অপশন আসবে আপনাদের সামনে। এরকম আসলে আপনাদের এখানে নিচে যে অপশনটা থাকবে, আপনার নিচে যে অপশনটা থাকবে যে এখানে লেখা আসবে যে আপনার get.io অ্যাকাউন্ট আছে কিনা। যদি আপনার থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করে দিন, হ্যাঁ এটা আমার আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে কি করবেন, আপনি সিম্পলি ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করে দিবেন। আমি জানি সবারই আছে, তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তিনটা অপশন থাকবে। একটা হচ্ছে আপনার get.io যে ইউআইডি সেটা দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কোথায় পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে সকল কিছু। তারপর এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। ডিপোজিট অ্যাড্রেসটা কীভাবে আনবেন সেটাও দেখিয়ে দেবো। তারপর এখান থেকে মেমো দিতে হবে। হ্যাঁ, এক্সচেঞ্জার টোকেন লিস্টের যে এক্সচেঞ্জার এগুলো মেমো রয়েছে, মেমো দিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি চলে যাব আমার আপনার get.io যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু get.io-তে চলে আসছি। get.io-তে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কি করবেন আপনারা, সিম্পলি নিচে যে অ্যাসেটস অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানটাতে ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে কি করবেন, এই যে উপরে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। আমি ডিপোজিটের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার কি করবেন, ওয়ান চেইন ডিপোজিট, ঠিক আছে, এই যে ওয়ান চেইন ডিপোজিট এইখানটাতে ক্লিক করে দিবেন। এইখানটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পরে আপনার এখান থেকে যে টোকেনটা আপনার উইথড্র দিবেন সেটা সার্চ করে আনতে হবে উপর থেকে। এই জায়গাটা সার্চ বক্স থাকবে, এখানে সার্চ করলে আপনার চলে আসবে। তো আমি এখান থেকে সার্চ করে আনতেছি। এখান থেকে টোকেনটা হচ্ছে মেনেমনিক্স, এরকম লিখে সার্চ করলে মেনেমো লিখে সার্চ করলে কিন্তু আপনার চলে আসবে। আপনারা দেখতে পারতেছেন আমার টোকেনের এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানটাতে ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সিম্পলি সকল কিছুই পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাড্রেস পাবেন, তারপর এখান থেকে কি পাবেন আপনারা
যে মেমোটা রয়েছে এটা পাবেন। তো ইউআইডির জন্য কি করবেন, আপনারা ইউআইডি কোথা থেকে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে এই যে অপশনটা কপি বাটন রয়েছে, কপি বারে ক্লিক করে দিবেন। আমি কপি করে ক্লিক করে কপি করে নিলাম। এখন আমি চলে যাব বটে। বটে আসার পর এখান থেকে যে অ্যাড্রেসের অপশনটা রয়েছে, আমি এখান থেকে সিম্পলি অ্যাড্রেসের উপরে ট্যাপ করে ধরে রাখবো, তারপর পেস্ট করে দিব। ঠিক আছে, অ্যাড্রেস কিন্তু আমার বসে গেছে। এখন আমি কি করব, আপনার মেমো আনবো। ঠিক আছে, ইউআইডিটা পরে দেখাচ্ছি। মেমো আনার জন্য আবার আমি গেট ডট আইওতে যাবো। গেট ডটে যাওয়ার পরে আপনার মেমোটা পাবেন কোথায়, এই যে মেমোটা। ঠিক আছে, এইখানটাতে ক্লিক করে যে কপি পারে ক্লিক করে এখান থেকে মেমোটা কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে সিম্পলি আপনারা চলে যাবেন আবার বটে। বটে আসার পরে মেমোটা এখান থেকে বসিয়ে নেবেন, ট্যাপ করে ধরে রাখবেন, পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা করার পরে আপনারা এখান থেকে কি করবেন, মেমোটা বসানোর পরে আপনারা কি করবেন, আপনার ইউআইডিটা আনতে হবে। এই যে ইউআইডিটা, এটা আনতে হবে। এটা আনার জন্য কি করবেন, আবার গেট ডট আইতে চলে যাবেন। আমি গেট ডট আইতে চলে যাচ্ছি, স্কিপ করে গেট ডট আইতে আসলাম। এখন গেট ডট আইতে আসার পরে এখান থেকে এই যে ব্যাক বাটনে প্রেস করে, এই যে ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে আমরা হোমে চলে যেতে হবে। এখান থেকে ব্যাক বাটন প্রেস করলাম, তারপর এই যে হোম অপশনটা আছে, এখান থেকে হোমে চলে যাব। ঠিক আছে, আমি এখান থেকে হোমে চলে আসলাম। এরপর সিম্পলি আপনারা কি করবেন, উপরে যে ম্যান আইকনটা বা প্রোফাইলটা দেখতেছেন, এইখানে ক্লিক করে দিবেন। এইখানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম আসলে আপনারা দেখতে পারবেন এখান থেকে অবশ্যই ভেরিফাইড আইডি কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমারটা কিন্তু ভেরিফাই আছে। জাস্ট এখান থেকে কি করবেন, আপনার এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন যে এই ইউআইডি আছে। ঠিক আছে, ইউআইডি, তারপরে কপি বার আছে, কপি বারে ক্লিক করে কপি করে নেবেন। ঠিক আছে, আমি কপি বারে ক্লিক করে কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে। আপনারা কি করবেন, এখান থেকে বটে চলে যাবেন। বটে আসার পরে এই যে ইউআইডি যে অপশনটা আছে, এইখানটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে এই যে এই গেট ডট আইও ইউআইডি, ঠিক আছে, এইখানে পেস্ট করে দিবেন। ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি ট্যাপ করে ধরে পেস্ট করে দিলাম। সব কিছু আপনারা এখন একবার চেক দিয়ে নেবেন। এই যে এখানে যে কয়টা অ্যাড্রেস দিলেন, আপনার ইউআইডি, তারপরে অ্যাড্রেস, তারপরে এখান থেকে মেমো, এগুলো সকল কিছু চেক দিয়ে নেবেন। যদি এটা সঠিকভাবে হয় অবশ্যই টোকেনটা কিন্তু আপনার এক্সচেঞ্জারে যাবে, ডিপোজিট হবে, নয়তো কিন্তু আপনার এক্সচেঞ্জারে ডিপোজিট হবে না। বিশেষ করে মেমোটা আপনারা ভালো করে চেক দিবেন। ঠিক আছে, আর ইউআইডিটা ভালো করে চেক দিবেন। আর তিনটাই বাধ্যতামূলক বা সঠিকভাবে চেক দিয়ে নেবেন। নেওয়ার পরে সিম্পলি আপনার কি করবেন, এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি, সেন্ডিং হচ্ছে। দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনার এটা কিন্তু উইথড্র হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লিক করেন, ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু উইথড্র হয়ে গেছে আমার। তো এভাবে আপনারা গেট ডট আইওতে উইথড্র দিয়ে রাখেন। তারপর অন্য এক্সচেঞ্জারে যদি লিস্টিং হয় সেটা আমি আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের পাশে সবসময়ের জন্য থাকবেন এবং ইউটিউব চ্যানেলের পাশেও থাকবেন। আশা করি আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে, আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। একটি লাইক, একটি কমেন্টস অবশ্যই করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি রাজীব এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।